ইতিহাসে অনেক দানশীল প্রজাহিতৈষী রাজা মহারাজার উদাহরণ অনেক রয়েছে, তবে হাল আমলের শিল্পপতি উদ্যোগপতিদের লাইফস্টাইল তো পুরোই কর্পোরেট। সেখানেই উজ্জ্বল ব্যতিক্রম ধুলিয়ানের বিশিষ্ট উদ্যোগপতিকে রামকৃষ্ণ সিং। এলাকায় অবশ্য সবাই তাকে চুন্নুবাবু হিসেবেই বেশি চেনেন জানেন। 17.5 উদ্যোগের ব্যস্ততা সামলে পিতৃপক্ষ আর দেবীপক্ষের সন্ধিক্ষণে তিনি হয়ে উঠলেন অনাথ শিশুদের নাথ, দুস্থদের পরম আত্মীয়। জঙ্গিপুরের ছোটকালিয়ার ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত অনাথ আশ্রম থেকে 19 জন অনাথ শিশুকে গাড়ি করে ধুলিয়ানে এনে স্থানীয় দুস্থ শিশুদের জোগাড় করে মোট 30 জনকে নিয়ে ঢুকলেন শপিং মলে। একদম যেভাবে আর 5 জন মা বাবা পুজো শপিংয়ে যান। নিজেদের পোশাক তারা নিজেরাই বাছল, ট্রায়াল রুমে সাইজ ফিটিং দেখে নিল। বাজার শেষে ধুলিয়ানের নামি রেস্তোরাঁয় তাদের ইচ্ছে মতোই খাওয়ালেন, খেলেন, মাতলেন অনাবিল আনন্দে, যেখানে তার নেই ঘড়ি ধরা রুটিন। আর একটা দিন স্বপ্নের মতো কাটিয়ে মলিন মুখের শিশুদের চোখে মুখে আনন্দোচ্ছ্বাস স্বর্গীয় দীপ্তি ভাষায় ঠিক প্রকাশ করা যায় না। তবে শামশেরগঞ্জ থানাপাড়া মন্দির ট্রাস্টের সম্পাদক তথা উদ্যোগপতি রামকৃষ্ণ সিং চুন্নুবাবুর কাছে এটা নতুন নয়। সেই করোনা মহামারীর লকডাউনে যখন সবার আয় কমছে, কাজ অনিশ্চিত, তখনই চালু করেছেন 1 টাকার জন আহার। তা যেমন আজও চলছে। নন্দিনী প্রকল্পে ধর্মীয় পরিচয় নির্বিশেষে অসহায়দের বিয়ে, 60 পার হওয়া এবং প্রতিবন্ধীদের জন্য মাসিক ভাতা কিনা করেন। আর অনাথ আশ্রমের আবাসিকদের বছরভর খাদ্য বস্ত্র যোগান দেন তো এই রামকৃষ্ণ বাবুই। তাঁর তৈরি দৃষ্টান্ত ছড়িয়ে পড়ুক, সেটাই সংবাদ প্রতিধ্বনির প্রার্থনা। ভারত সেবাশ্রম সংঘ, এটা আমাদের জঙ্গিপুরের পাশেই একটি এলাকা, সেখানে একটি অনাথ আশ্রম আছে। সেখান থেকে ডেইলি 25 থেকে 26 জন বাচ্চা আমরা সেটাকে প্রত্যেক বছরই দুর্গাপুজোর আগে ডাকিয়ে নিই এবং ওদেরকে কিছু পোশাক আশাক ওনাদেরকে কিনে দেওয়া হয় বাচ্চাদেরকে। আর এবং প্রত্যেক মাসে ওদের মানে যেটা রাশন বলতে পারে, মানে খাবার দাবার যেসব জিনিসপত্র, সেটা আমরা চেষ্টা করি প্রত্যেক মাসেই ডিসপ্যাচ করে দেওয়া যায়। মোরাল রেস আমরা খুব বেশি হলে বিগত 2-3 বছরের মধ্যে 2-3 মাসই হয়তো ছুটি হবে, ওরা যখন আসেনি, এবং ওরা আসলে অবশ্যই এটা সেটা নিয়ে যায়, সংগ্রহ করে নিয়ে যায়। এবং এটা আমাদের ট্রাস্টের দিক থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যেন দুর্গাপুজো হোক আর যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, সেটা যেন সকলের অনুষ্ঠান হয়ে ওঠে এবং সবাই যেন একসঙ্গে আনন্দ উপভোগ করে। তার জন্যই আমরা আমাদের ট্রাস্টের পক্ষ থেকে এই ব্যবস্থাটা প্রত্যেক বছর করে থাকি। 2020 থেকে স্টার্ট করেছি, মানে পোস্ট করোনা পিরিয়ড পর থেকে চালু করেছি এবং তারপর থেকে প্রত্যেক বছরই এই ইনস্টিটিউট আমরা নিয়ে থাকি। ট্রাস্টের দিক থেকে তো ছোটো মোটো অনেকগুলো ইনস্টিটিউট আছে, তার মধ্যে একটা আছে আপনার ফ্রি মেডিকেল সার্ভিস, দ্যাট মিনস কি একটা হোমিওপ্যাথি ক্লিনিক আমাদের এখানে স্টার্ট করা হয়েছে। এছাড়া আমরা সুভদ্রা নামে একটা স্কিম চালাই, সেখানে 60-এর ঊর্ধ্বে যারা আছেন আশেপাশে বয়োজ্যেষ্ঠরা আছেন, ওদেরকে একটা মাসিক কিছু খরচের জন্য কিছু পেনশন দেওয়া হয় আমাদের ট্রাস্টের মাধ্যমে। এরপরেও আমরা একটা নন্দিনী বলে একটা প্রকল্প চালাই, সেখানে নিয়ার অ্যাবাউট 1000 আমরা এই মুহূর্তে বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি, কিছু জিনিসপত্র দিয়ে, কিছু আর্থিক সাহায্য করে। তো এবং এছাড়াও আমাদের ট্রাস্টের পক্ষ থেকে 1 টাকায় প্রায় 300 থেকে 400 লোককে প্রত্যেক দিন খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং সেটা বিগত 2020 থেকে শুরু হয়েছে এবং সেটা এখনও কন্টিনিউ করে যাচ্ছে।